মিকাইলকে পাঠাইছে, একই কথা তার ঠিক হয়েছে, চলে গেছে। ইসরাফিলকে পাঠাইছে, একই কথা, ইসরাফিলের কাছে মাটি বলছে, তাও চলে গেছে। আজরাইলের কাছে তুমি যাও, মাটি নিয়ে এসো, আজরাইলের থানা দিচ্ছে। মাটি ডাক দিয়ে বলে, আজরাইল খোদার দোহাই লাগে তুমি চলে যাও। আজরাইল এই মাটি দিয়ে আল্লাহ মানব জাতি বানাবে, ওরা অপরাধ করবে আর আল্লাহ তাদেরকে জাহান্নামে পোড়াবে। আজরাইল আমি মাটি এটা সহ্য করতে পারবো না, তুমি চলে যাও, আমারে নিও না রে আজরাইল। আজরাইল ডাক দেখে, আমার রব আমারে হুকুম দিছে, তোমাকে ছেড়ে যাওয়া সম্ভব হবে না, তোমাকে অবশ্যই আমি নিয়ে চলে যাব। এই জন্য কোনো মানুষকে আজরাইল দুনিয়াতে রাখবে না, অবশ্যই আজরাইল নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘরে, কেন বান্ধ দালান ঘর, মোনামা কেন বান্ধ দালান ঘর। আমরা এই মাটি নিয়ে গেলাম বেহেশতের তাসকিন নদীর পানি দিয়ে, ওই মাটিকে আল্লাহ খানিক করলেন। এখন মাটির সাথে কি যোগ হলো? পানি। যেটা বলে কি যোগ হলো? মাটির তৈরি কিন্তু শুধু মানুষ মাটির তৈরি না, মাটির সাথে আরো উপাদান আছে। কেউ যদি বলে যে শুধু মাটির তৈরি, না তা না, মাটিতে সূচনা করছে হালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টি সূচনা করেছি মাটি থেকে। এই মাটির সাথে আরো মিক্স আছে, আরো কিছু কিন্তু তৈরি করবে। তো প্রথম মাটি, এরপরে পানি, এরপরে কি? এরপরে আল্লাহ পানি দিলেন, মাটির সাথে পানি দিয়ে রব্বুল আলামিন বেহেশতের তাসকিন নদীর পানি দিয়ে আমার আল্লাহ মাটিটাকে খানিক করলেন। খানিক করিয়া আমার রব আমার আল্লাহ লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহু আকবার। সুন্দর আকৃতি, সৌন্দর্য দিয়ে দারুণ স্ট্রাকচার তৈরি করে আল্লাহ আদম শরীফুল্লাহকে জান্নাতের মধ্যে বানিয়ে রাখলেন। মাটির তৈরি আল্লাহ মানুষ বানিয়ে রাখলেন জান্নাতের ভিতরে। 40 বছর ধরে ওই মাটির তৈরি আদমকে আমার আল্লাহ শুকাইতে লাগলেন জান্নাতে 40 বছর। 40 বছর ধরে যখন জান্নাতের ভিতরে ফেরেশতারা যায় কি বানাবে, কি বানাবে? আজাদিন দিচ্ছে, এটা এদের ভিতর দিয়ে ঘুরে, নাকের মধ্যে ঘুরে, পেটের ভিতর দিয়ে যায়, ভিতর দিয়ে ঘুরে গেলে সব জায়গা দিয়ে এখানে ফাঁকা, কিচ্ছু আজাদিন করে। এটা যা বানাইছে তা কোনো কাজ না। আজাদিল আগে থেকে আসছে, কিন্তু যে বানাইছে এটা কাজ, ভিতরে সব ফাঁকা, কিচ্ছু নেই। আজাদিল তখনও জানে না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা যা তা জানো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। বুঝাইতেছি, মানব জাতির আগে আল্লাহ জিন জাতি বানাইলেন। কোটি কোটি বছর ধরে জিন জাতি তার পৃথিবীর চষে বানাইল। জিনরা হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকে, এখনো বহু জিন আছে, কারো 3000, 60,000,
5,000 6,000 বছর হায়াত। এত লম্বা লম্বা হায়াত পাওয়ার পরেও জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম হবে মানুষের সঙ্গে। আল্লাহ ফেরেশতা বানাইলেন, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আবার নতুন করে মানব জাতি বানানোর কি দরকার আছে? আমরাই তো তোমার সাথে হাম করি, তোমার জিকির করি, তোমার ইবাদত করি, মানব জাতি বানানোর দরকার কি? আল্লাহ ডাকলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। বর্তমান পৃথিবীতে মানব জাতি ছাড়া 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত লক্ষ? 4 লক্ষ বিজ্ঞানের গবেষণা, এর বাইরে আরো আছে। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব জীবন বর্তমান পৃথিবীতে আছে। কোন জীব জীবনের সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই, অথচ সব জীব জীবন জিকির করে আমার আল্লাহ। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব জিকির করে আমি আল্লাহ, আমি আল্লাহ। একবার করে বলবেন কি আল্লাহু আকবার। আরেকটু বুঝলেন, বাড়িতে কুত্তা আছে না? আসেনি তো, মাসিক বেতন করতে সুযোগ সুবিধা খুব খারাপ। এই শীতের ভিতরে আপনি কম্বল মোড়া দিলে ওর কম্বলটা মোড়া দিলেন, ঠিক আছে? মাটির উপরে দিলেন। খাবার বরাদ্দ কি? আপনার বাড়ির উচ্ছিষ্ট খাবার, ফসা গলা উচ্ছিষ্ট ওকে আপনার বাড়ির সামনে পাহাড়ে। আচ্ছা বলেন, কুত্তার জায়গা যদি শিয়াল নিয়ে আসে, শিয়াল আপনি কি থাকবে? শিয়ালকে আল্লাহ আইন করে দিয়েছে তুই জঙ্গলে থাকবে, এর ভিতরে গর্ত বানাবে, তার ভিতরে যদি যায় থাকবে, আর পাবলিকের মুখটা ধরে শিয়ালের জন্য আল্লাহ এটা বৈধ করে দিচ্ছে। আপনি যত ফিটে আপনার মুখ বিচুরি করবে, কি কথা কম দেখা আল্লাহ আমার জন্য এটা বৈধ করছে। কিন্তু কুত্তা বাদ দিয়ে যদি আপনি কুত্তার জায়গা শিরালেন তো এটা চলবে। কুত্তাকে আল্লাহ আইন দিয়েছে, কুকুর তুই মানুষের বাড়ি থাকবি, খাবি, তোর মালিকের বাড়ি পাহারা দিবি, জীবন দিবি, কিন্তু সব ঢুকতে দিবি না। সেটা বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, কুত্তা কি তার দায়িত্ব পালন করে কিনা? করে কিনা? কার হুকুমে করে? মালিকের। যদি বলেন এখন আপনি যদি মনে করেন যে কুত্তা বাদ দিয়ে শিয়াল আনবেন, আল্লাহর আইনে আপনি পারবেন না, কারণ আল্লাহ জানতাম তো তারা তো আইন করে দিচ্ছে। আচ্ছা, বিড়াল যে কয় বাঘের মাসি, মাসি মানে খালা, বিড়াল হচ্ছে বাঘের খালা। এখন আপনারা খালারে বাদ দিয়ে যদি ভাগ্নে নিয়ে আসেন, খালারে বাদ দিয়ে যদি ভাগ্নে বাড়ি নিয়ে আসেন, তো ভাগ্নে তুমি আসো বাবু, তুমি বাড়িতে আসো, তো মানুষও থাকবে না, গরু ছাগলও থাকবে না, আসবেন খুব শেষ। বুঝতে পারছেন? বিড়ালের জায়গায় বাঘ আল্লাহ হবে না, বাঘের আল্লাহ আইন করে দিয়েছে তুই জঙ্গলে থাকবি, গরু ছাগল হরিণ পশু পাখিকে ধরে ধরে খাবি, ওর জন্য আল্লাহটা হারাম করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি করছে? বিড়াল ও যতই আপনি ফিটেন ও জঙ্গলে যাবে, ও আইসি আপনার খেতার নিচে, কম্বলের নিচে, আপনার কোলের মধ্যে ঢুকবে। কি কথা বলবেন? আর আপনি দেখবেন বিড়াল কিন্তু ময়লা জায়গা ঘুমায় না, আর ওর পায়ে কিন্তু আপনি ময়লা লাগা দেখবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই এত জঙ্গল দিয়ে আড়ে কিন্তু পায়খানাটা তো করা দেয় না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই বিদ্যা
আল্লাহ ওরে কে শিখিয়েছে? কে শিখিয়েছে? চলে বলেন, আল্লাহ শিখিয়েছে না? আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ বুঝে যাবে, আল্লাহ সৃষ্টির পরীক্ষা হইল। এই বিড়াল যদি আপনি সারা পৃথিবীর সব বিড়াল মেনে দেন, সারা দুনিয়ার সমস্ত বিড়াল যদি আপনি মেনে ফেলে দেন, ইঁদুরের তলে ঘুমাইতে পারবেন না। কি কথা বলেন না? বাংলাদেশ থেকে যদি সব পুলিশ আর সেনাবাহিনী তাড়াইয়া দেন, সরের তলায় ঘুমাইতে পারবেন না। কি কথা? এই জন্য রব রব্বুল আলামিন, একটা দিন আরেকটা, আরেকটা দিন আরেকটা চালাচ্ছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, তিনি উত্তম কৌশলওয়ালা। একটা দিন আরেকটা, আরেকটা দিন আরেকটা। আপনি যদি খালি পুলিশের ভুল ধরেন তা চলবে না। এই যে এখন দেখেন পুলিশ প্রশাসন একটু দুর্বল, জায়গা থেকে চুরি ডাকাতি, মুরগি চুরি, ছাগল চুরি, পাগল চুরি উঠতেছে, চলতেছে। দিন দুপুরে ডাকা শুরু চুরি, বুঝতে পারছেন? খাবার দিয়ে মোবাইল নিয়ে চলে। কারণ কি? গোয়েন্দা ডিভিশন করুন, পুলিশ করুন, এই সব করুন। আগেও চুরি হয়েছে, তা আগের চুরির ভিতরে কিছু কারণও আছে। কারণ কি? পুলিশে আমার কিছু টেবিলের নিচ দিয়ে নিত। কি কথা বলবেন? পুলিশে কিছু টেবিলের নিচ দিয়ে নিয়ে ছেড়ে দিতে হবে, যা চুরি করে দেবে, আবার কিছু দিয়ে। বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি চিন্তা করে যে আমরা বাংলাদেশে কোনো চুরি